আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে শুরু করতে যাচ্ছে আরেকটি নতুন ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে থাকছে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি। তো কোথাও না গিয়ে আমাদের সাথেই থাকুন। এই যে দেখুন, চিকেনটাকে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। এই যে এবার সবগুলো পিস তো নেওয়া যাবে না, যেগুলো নেওয়া যাবে সেগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে এই যে একটা পাত্রে এই যে নিয়ে নিলাম। এবার আমি এক এক করে সব মশলা মাখিয়ে নেব, মাখিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে, তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ, তারপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, তারপরে 2টা এই যে লেবু, গন্ধরাজ লেবু, লেবু দুইটাকে চিপে রস করে সেই লেবুর রস 2টা দিয়ে দেবো। টমেটো সস দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে যে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। আর এখানে লাস্টে দিয়ে দিচ্ছি হাতে বানানো টক দইটা সম্পূর্ণই দিয়ে দেব। টক দইটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এবার এটাকে মেখে নিচ্ছি মাংসের সাথে। এবার আমি দিয়ে দেবো আমার হাতে বানানো স্পেশাল বিরিয়ানির মশলাটা। এটা আমি কিভাবে বানিয়েছি এটার ভিডিও আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। এবার এই মশলাটা দিয়ে ভালো মতো মেখে নিব। এবার আমি মাংসটা রান্না করতে চলে আসলাম। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। একটু বেশি করেই দিতে হবে, যাতে আমি বেরেস্তাটা একটু অর্ধেক পরিমাণ বেরেস্তা আমি উঠায় রাখবো। এই যে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা। এবার এই যে আমি পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে অর্ধেক পরিমাণ উঠিয়ে রাখলাম। পরে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি আবার একটু নেড়ে এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার আগে আমি আরেকটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসার জন্য। এবার আমি আর হাত না লাগিয়ে খুন্তি দিয়ে হালকা একটু নেড়ে তারপরে এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে যে ভালো মতো কষাতে হবে। মুরগির মাংস একটু ভালো করে না কষালে আসলে ভালো লাগে না। এই যে দেখুন, আমি মাংসটাকে ভালো মতোই কষিয়ে নিচ্ছি। কষানো এক পর্যায়ে শেষ হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার চলে যাবো আমি চালের কাছে। প্রথমে আমি চালটাকে বেছে নিয়েছি, তারপরে ভালো মতো ধুয়ে একটা ছাঁকনিতে এই যে পানিটা ছাঁকতে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। কড়াইটাকে আগে ভালো মতো মানে একটু জাল করে নিতে হবে। কড়াইটা ভালো মতো গরম হলে তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাও ভালো মতো গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি পোলাওর চাল, ধুয়ে রাখা পোলাওর চালটা। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা। তারপরে দিয়ে দেবো শুকনো মশলাগুলো, এলাচ, দারচিনি আর তেজপাতা। চালটা ভেজে নেওয়া শেষ। আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। এই যে দেখুন, আমি এই পাত্রে নামিয়ে নিলাম। এই যে দেখুন, আমার বোন আমাদের জন্য কেক নিয়ে আসলো। যাই হোক, কেক দেখাতে দেখাতে কিছু কথা শেয়ার করি। যে আমি পোলার চাল নিয়েছি 1 কেজি, মানে 4 পট সমান। 4 পটে আমি 4 দুগুণে 8 পট না নিয়ে 7 পট পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি চালটাকে যে পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে দিচ্ছি এবং আগে থেকে গরম করে ফুটান্ত গরম পানি
করে রেখেছিলাম সেই পানিটা আমি দিয়ে দেবো। এখানে আপনারা আমি 1 কেজি চালে 7 পাট পানি নিয়েছি। 8 পাট দেওয়ার কথা, 1 পাট কম দিয়েছি যাতে ভাতটা আমার ঝরঝরা হয়। এই যে পানিটা দেখুন বলক চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি আর লবণ 2 চামচ করে, আপনারা পরিমাণ মতো দিতে পারেন। এবার আমি একটা খুন্তি দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি আবারও বলছি, এখানে চাল যতটা নেবেন তার ডবল পরিমাণ পানি দেবেন। এবার ডবল পরিমাণে যা আসে তার থেকে একটু কম দেবেন যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 পোয়ার মতন গরুর দুধ। গরুর দুধ না থাকলে পাউডার দুধটা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন ভাতটা আমার রান্না করা শেষ। আমি এবার ভাতটা আর মাংসটা আর কি মিলিয়ে নেব। প্রথমে ভাতটা আর একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি অর্ধেকের বেশি পরিমাণ। তারপরে ভাতটাকে সমান করে তারপরে দিয়ে দিচ্ছি যে মাংস রান্না করে রেখেছি সেই চিকেনটা উপর দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে একে একে আবার ভাত দেব। তারপরে চিকেন দিয়ে আবার তার উপর দিয়ে বাকি যে ভাতগুলো থাকবে ওইগুলো দিয়ে সুন্দর করে সমান করে দিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে আমি একটা তাওয়াটা আগে থেকে আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। সেই তাওয়ার উপরে এই যে দেখুন আমি ভাতটা দমে দিয়ে দেবো। আপনার কাছে ভারী যে পাত্র থাকে সেই পাত্রে একদম মিডিয়াম টু লো, একদম মিডিয়াম আছে আপনি আধা ঘন্টা রেখে দেবেন। তারপরে এই যে দেখুন ভাতটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা গামলায় তুলে নিয়েছি এবং এবার আমি পরিবেশন করছি। দেখুন এই যে দেখুন আমার চিকেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে এবং কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার সবাইকে খেতে দিচ্ছে। দই উঠা চুপ কর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিভাবে খিরাই দিয়ে, গাজর দিয়ে, দই দিয়ে কিভাবে সালাদ তৈরি করতে হয়। আসলে দেখে অবাক হবেন যে এটা যে সেই সালাদ নয়। হ্যালো গাইস, কেমন আছেন? হ্যাঁ, হ্যালো গাইস, ভালো আছেন? করেন এই যে দেখুন এই এই যে খিচুড়ি। এই সালাদ যদি কেরাম দিলে 2 বাটি খাওয়াই আমার তাড়াতাড়ি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। যাই হোক, এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে। ওই যে ছোট বাবু সালাদ নিয়ে খেলাধুলা করতেছিল। খাওয়ার নামে খবর নাই, শুধু খেলাধুলা খাবার নিয়ে। এই যে দেখুন খাবার খাওয়া শেষে এখন আমাদের রিভিউ দিচ্ছে যে খাবারটা কেমন হয়েছিল। তারপরে চলে আসলাম আমরা যে বোন যে কেকটা এনেছিল সেই কেকটা কাটাকাটি করতে। যাই হোক, আমরা ভিডিওটার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমি দিয়ে বের করে সর। হ্যালো গাইস, না ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ব্লগ। প্লিজ সাবস্ক্রাইব ধর শুক্রবারা না, তুমি আর দে না, শেষ খাওয়া শুক্রবারা ইমতিহান। ইস গু